ক্ষেতের আইল ধরে হামাগুড়ি দিয়ে হাতে কাস্তে নিয়ে এভাবেই ফসলি মাঠে যান সামিদুল ইসলাম। কাদা পানিতে নেমে ঘাম ঝরিয়ে কাটেন সোনাঝরা ধান। পঙ্গুত্বকে বোঝা নয়, শক্তি হিসেবে নিয়েই জীবনকে জয় করতে প্রতিনিয়ত এভাবেই কাজ করে চলেছেন সামিদুল। প্রতিনিয়ত নিজ হাতে হুইল চেয়ার চালিয়ে ফসলি মাঠে যান প্রতিবন্ধী এই কৃষক। হুইল চেয়ারে বসে দেখভাল করেন ফসলের, নিজের হাতে চালিয়ে যাচ্ছেন চাষাবাদ। শারীরিক অক্ষমতাকে তিনি কখনোই দুর্বলতা হিসেবে নেননি। মাত্র 10 বছর বয়সে অজ্ঞাত এক রোগে আক্রান্ত হয়ে পঙ্গুত্ব বরণ করেন সামিদুল ইসলাম। সেই বয়স থেকেই শুরু হয় তার জীবন সংগ্রাম। অনেক প্রতিবন্ধী যেখানে জীবিকা নির্বাহের জন্য ভিক্ষাবৃত্তির পথ বেছে নেন, সেখানে সামিদুল বেছে নিয়েছেন পরিশ্রমের পথ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শারীরিক প্রতিবন্ধী হয়েছি 10 বছর বয়স থেকে। স্কুলে লেখাপড়া করেছি, এসএসসি পর্যন্ত লেখাপড়া করার পরে কারোর কাছে কোনো আর্থিক সহযোগিতা চাইনি ভাই, কারোর কাছে ভিক্ষা করিনি। কোনো রকম এই কৃষি কাজের সাথে জড়িত হয়েছে। যদি সরকার সুযোগ সুবিধা দিত। সামিদুলের মতো একই এলাকার আরো 2 প্রতিবন্ধী রইসউদ্দিন ও জামরুল ইসলামও ভিন্ন কোনো সাহায্যের দিকে না তাকিয়ে কৃষিকাজকেই বেছে নিয়েছেন জীবিকার পথ হিসেবে। তারাও বর্গা জমিতে নিজেরাই কাজ করেন, সামাল দেন ক্ষেত খামারের যাবতীয় কাজ। কখনো পানিতে নেমে ছাড়ান পাটের আঁশ, তো কখনো ক্রেসে ভর দিয়ে দেখভাল করেন পানের বরজ। ভিক্ষা করা জিনিসটা হলো লজ্জা জিনিস। নিজে কষ্ট করি, আবাদ পানি করি, কটমটলি যেটা হলো আপনার মান সম্মান গোছি থাকে। গর্বের থিনি পড়ি হলো আপনার 1 বছরের ছেলের কালে থিনি হয়েছে। 2 বিঘা ধান লাগিয়েছি, 2 বিঘা ধান কাইতে আবার 1 বিঘা ফেলতেছি পেঁয়াজ লাইন লেগে, আর 1 বিঘা মরছে। আমি কিন্তু চাই কিন্তু চাষের আবাদই করি। আমি প্রতিবন্ধী হয়েছে কেছে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর ইউনিয়নে বাড়ি এই 3 অদম্য মানুষের। তাদের হার না মানা সংগ্রাম আজ স্থানীয়দের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। তারা জানান, কৃষিকাজে সরকারি সহায়তা ও প্রণোদনা পেলে তারা আরো ভালোভাবে এগিয়ে যেতে পারবেন। সামিদুল প্রতিবন্ধী, আরো কয়েকজন লোক প্রতিবন্ধী আছে, তারা কৃষিকাজে করে, কোনো কারোর সাহায্য নেয় না। তাদের জন্য সরকারের কাছে আবেদন করছে। এ বিষয়ে দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, সরকারি কৃষি প্রণোদনার আওতায় প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হয়। প্রতিবন্ধী 3 সংগ্রামী কৃষকদের পাশে থাকার কথাও জানান তিনি। পিছিয়ে থাকা মানুষ যেমন প্রতিবন্ধী মানুষও কৃষি কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমাদের এই প্রতিবন্ধী ভাই বোনদেরকেও সমানভাবে সহযোগিতা প্রদান করে আসছি এবং কিছু ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা সার বীজ প্রণোদনা এবং পরামর্শ প্রদান করে থাকি। সুবিধাভোগী মানুষদের জন্য যদি কোনো কর্মসূচি বা প্রোগ্রাম এসে থাকে, সুযোগ দেয়া হবে। এই 3 সংগ্রামী কৃষকের গল্প প্রমাণ করে, ইচ্ছা শক্তি থাকলে কোনো প্রতিবন্ধকতাই জীবনের পথে বাধা হতে পারে না। নাইমুল হাসিব, কালবেলা।